একজন দেশকে এগিয়ে নিতে চায় তার মতাদর্শ দিয়ে, আরেকজন দেশকে পিছিয়ে নিতে চায় তার নিজের স্বার্থকে বড় করে দেখে। কিন্তু দিন শেষে যে দেশকে পিছিয়ে নিতে যাচ্ছে সে তো এই দেশেরই মানুষ। তার নিজের এই স্বার্থবাদী এই লোকের নিজের উন্নতি হলে দেশেরও তো উন্নতি হবে। তাহলে এই লোক শুধু সমস্যা যেটা করছে সেটা অনেকগুলো লোককে বঞ্চিত করে সে নিজে বেশি অর্থ সম্পদ ক্ষমতা এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। সমস্যার মধ্যে এইটাই। আর যে দেশকে এগিয়ে নিতে চায় সে নিজেকে নিঃস্বার্থবান রেখে দেশের সকল মানুষকে সুবিধা দিতে চায়। কিন্তু সে দেশের সকল মানুষকে সুবিধা দিতে চায়, তার সেই পথ এবং সেই মতাদর্শ, তার সেই প্রয়োগ সঠিক কিনা সে সম্পর্কেও বিতর্ক থেকে যায়। একজন মানুষ তার নিঃস্বার্থ কর্মের মাধ্যমে দেশের সকল মানুষকে উপকার করতে যেয়ে দেখা গেল সে তার কাজের মাঝখানে একটি জায়গায় বাধাগ্রস্ত হলো। মনে করা যাক সে বাধাগ্রস্ত হলো যে কিছু লোক তার দ্বারা স্বার্থ উদ্ধার করলো, বাকি লোকগুলা বঞ্চিত হলো। তাহলে কি দাঁড়ালো? সে স্বার্থবান আর নিঃস্বার্থবান লোক একই জায়গায় দাঁড়িয়ে গেল। মূল কথা হচ্ছে দেশের কোনো উপকার করতে হলে সেই উপকার যেন সকল মানুষের কাছে পৌঁছে যায় সেটা নিশ্চিত করতে হবে। ধরা যাক আমাদের দেশে কৃষি উন্নয়ন হয়েছে, কৃষি উন্নয়নের ফলে কৃষক উপকৃত হয়েছে, দেশের মানুষ উপকৃত হয়েছে, দেশ অগ্রসর হয়েছে। শুধু তাই নয়, গার্মেন্টস সহ অন্যান্য ক্ষেত্রেও উন্নতি হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে এই উন্নতির পাশাপাশি দুর্নীতিও ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। এই দুর্নীতিকে বন্ধ করার চেষ্টা কেউ যে করে নাই তা নয়, সবাই করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? আমরা আমাদের কাজটাকে আমরা যেভাবেই করি দেশের মধ্যেই করতে যাচ্ছি, দেশকেই উন্নয়ন করতে যাচ্ছি, কিন্তু আমাদের পথ আদর্শ এবং বাস্তবায়নের পদ্ধতি সঠিক হচ্ছে না বলেই আজকে দেশে মনে হচ্ছে দেশের এত উন্নয়নের পরেও অনেক মানুষই অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়ে আছে। বঞ্চিতের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জননিরাপত্তা, আইনের শাসন। এগুলোকে এখনও কোনো পর্যায়ে আনা যায়নি। এগুলোর অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এগুলো সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। ব্যর্থতা এখানে। আমরা যদি একটা উদাহরণকে ব্যবহার করতে পারি, বিদ্যুৎ। আজকে বিদ্যুৎ এবং প্রযুক্তি প্রায় সকল মানুষের কাছে কম বেশি পৌঁছে গেছে। এটাকে ক্রয় ক্ষমতা অনুসারে বা ব্যবহারবাদী অনুসারে প্রত্যেকে ব্যবহার করতে পারছে। এরকম আমরা যদি শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা এবং খাদ্য, বাসস্থান সবগুলো বিষয়ই মানুষের হাতের কাছে পৌঁছে দিতে পারতাম, তারা তাদের ক্রয় ক্ষমতা এবং তাদের ব্যবহার বিধি অনুসারে তারা সেগুলো ব্যবহার করতে যদি সুযোগ পেত তাহলেই আমাদের অগ্রগতি সার্থক হতো। কিন্তু আমরা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য এগুলো কিন্তু আমরা মানুষের হাতের কাছে পৌঁছাতে পারিনি। এগুলো রয়ে গেছে কোটি কোটি মানুষের হাতের নাগালের বাইরে। আমাদের এখন সেটাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমার শিক্ষা প্রতিটা মানুষ যেন
গ্রহণ করতে পারে বিদ্যুতের মতো, আমার চিকিৎসা যেন প্রতিটা মানুষ গ্রহণ করতে পারে বিদ্যুতের মতো, সেইটাই হওয়া উচিত বলে আজকে আমরা মনে করছি। ধন্যবাদ সবাইকে।